শাকিব খান একদিক থেকে বাঁচিয়ে দিল আমাদের এসবিএফকে, এবারে কিন্তু বাঁচিয়ে দেবে আমাদের এসকে মুভিজকে। হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদের টিজারের একটা বিরাট বড় রেকর্ডকে নিয়ে, যে রেকর্ডটা কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এবং এসকে মুভিজের তোমরা রিসেন্টলি ফেসবুক পেজ দেখবে, রিসেন্টলি ইউটিউবে যে চ্যানেলটা আছে সেইটা তোমরা দেখবে। সেই চ্যানেলে দেখবে রিসেন্টলি আপলোড হওয়া ভিডিও, সেগুলো কত ভিউজ পেয়েছে। এবং রিসেন্টলি তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ, শাকিব খান ছাড়া তারা যে ভিডিওগুলো শেয়ার করেছে সেইগুলো কত ভিউজ পেয়েছে। আর একটা জিনিস কম্প্যারিজন করে দেখবে যে শাকিব খান সম্পর্কিত ভিডিওসগুলো তারা যারা ছেড়েছে সেইটা কত ভিউজ পেয়েছে। তো দুটোর মধ্যে একটা আকাশ এবং পাতাল কিন্তু পার্থক্য কিন্তু রয়েই গেছে। তাই কারণটা হচ্ছে দরদের টিজার শুধুমাত্র ফেসবুক পেজ থেকে 2.5 মিলিয়ন তো ভিউজ ক্রস করে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে যে আপলোড করেছে সেখান থেকে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউয়ারশিপ পেয়ে গেছে। তো টোটালকে আমি যদি অ্যাড অন করি, প্রায় 3.5 মিলিয়ন ভিউজ কিন্তু পেয়েছে দরদের অফিসিয়াল টিজার, যেটা সত্যি বলতে রেকর্ড। মানে এটা আর বলতে কোনো দ্বিধা নেই যে দরদ একদিক দিয়ে এসকে মুভিজকে বাঁচিয়ে দিল। এবং বরাবরই এই খবরটা আমাদের কাছে আসছে যে শাকিব খান যত আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এইভাবে কাজ করবে, টলিউড ইন্ডাস্ট্রি আরও নতুন করে কিন্তু গ্রো করবে এবং লাভবান কিন্তু হবে, এবং এটা আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি। তো এইবারে বিষয়টা হচ্ছে এইটা যে প্রিভিয়াসলি বাংলাদেশের তেমন কোনো সিনেমাই আমাদের এবার বাংলাদেশে তেমনভাবে কোনো কালেকশনস কিন্তু বন্ধুরা করতে পারেনি। এবং সেটা তোমরা সুরঙ্গ দেখো বা অন্যান্য কোনো প্রজেক্ট দেখো, বাংলাদেশে কিন্তু প্রচণ্ড হাইপ ছিল, কিন্তু আমাদের এপার বাংলাতে কিন্তু সেই লেভেলের হাইপটা আমরা কিন্তু দেখতে পাইনি এই সিনেমাগুলোর ক্ষেত্রে। এবারে যদি তুফান আমাদের এপার বাংলাতে চলে বা ভালো রকমের একটা বিজনেস করতে পারে, তাহলে কিন্তু একটা আশার আলোক কিন্তু আমরা দেখতে পাবো যে না, ওপার বাংলার সিনেমা আমাদের এপার বাংলাতে এসেও একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করতে পারছে। তো এটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। আগে তুফান আমাদের এবার বাংলাতে রিলিজ করুক, মুক্তি পাক, এবং তারপরে দরদ এখানে হচ্ছে মুক্তি পাক, সব কিছু আমরা দেখবো, এবং তারপরে কিন্তু এটা বিচার বিশ্লেষ্য বিষয়পত্র হবে যে এরা অ্যাকচুয়ালি কতটা ভালো বিজনেস করতে পারছে আমাদের এপার বাংলাতে এসে। বাট এটা মানতেই হবে যে শাকিব খান দরদ অ্যাটলিস্ট এসকে মুভিজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে জাস্ট একটা অন্য মাত্রায় কিন্তু নিয়ে গেছে, জাস্ট বাঁচিয়ে দিয়েছে। তো এই একটা ছোট বিষয় তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।